ভাই একটা জিনিস দেখেন, সেটা হলো যে কেউ যদি মানে রেজিস্ট্রেশন করে তাহলে তো তার জন্য এরকম আছে যে হলো ইনঅ্যাক্টিভ, মানে ইনঅ্যাক্টিভ প্রোফাইল। এটা পাইবেন কোথায়? ইউজার থেকে অল ইউজার, এখানে ক্লিক করলে যারা আসলে অ্যাপ্রুভ ইউজার আছে, মানে রেজিস্ট্রেশন করলে এখানে চলে আসে তাদেরগুলা। এখানে দেখেন ক্লিক করে, এটা কি হয় যে এগুলো সব অ্যাক্টিভ ইউজার এবং এগুলো সব ইনঅ্যাক্টিভ ইউজার। হুম। তো এটা কিন্তু যারা ইনঅ্যাক্টিভ আছে এরা কিন্তু এদেরকে কিন্তু ইয়েতে পাইবেন না, কি করে রাখা এর নাম, লিস্টে পাইবেন না, যে ইউজার লিস্টটা আছে না মেম্বার লিস্ট, ওখানে কিন্তু খুঁজে পাবেন না। তো অ্যাপ্রুভ করানোর জন্য যেটা করতে হবে সেটা হলো সার্চ দিলাম, মানে আমার টাইম খুঁজে নিলাম আর কি। আপনি চাইলে যে কোনোটাকে অ্যাপ্রুভ করে দিতে পারেন, আমারটাই দেখাই আর কি আপনাকে। এই যে চেক আসছে। হুম। তো এটাতে মানে অ্যাপ্রুভ করানোর জন্য কি করতে হবে, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। হুম। তো অ্যাপ্রুভ করানোর জন্য কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে একটা, ক্লিক করে মানে যাদেরকে করবেন আর কি তাদের পাশে এরকম করে অ্যাক্টিভ মানে ক্লিক করে করে, অথবা আগে এটাকে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যে সে আসলে টাকা পাঠাইছে কিনা, সে যে বিকাশের ট্রানজাকশন আইডিটা দিছে সেটা আসলে ম্যাচ করে কিনা। এটা ভ্যালিডেশন নিয়ে নেবেন আর কি, মানে ম্যানুয়ালি। হুম। এটা আসলে যারা মানে যে সংস্থাটা আছে, যে দায়িত্ব থাকবে এটার, সে চেক করবে। চেক করে যদি দেখে হ্যাঁ সে ভ্যালিড, তার সব কিছু ভ্যালিড, ওকে, তাহলে তাকে অ্যাপ্রুভ দিবে। যদি অ্যাপ্রুভ দেয়, আর অ্যাপ্রুভ দেওয়ার সিস্টেমটা হলো এরকম যে এখানে ক্লিক করা অবস্থায় উপর থেকে এই যে অ্যাপ্রুভ প্রোফাইল, অ্যাপ্রুভ প্রোফাইলে ক্লিক করে অ্যাপ্লাই। ঠিক আছে। এখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন। হ্যাঁ, মানে অ্যাকশন স্ট্যাটাস অ্যাক্টিভ এবং এটাও অ্যাক্টিভ হয়ে যাবে, এই যে অ্যাক্টিভ। ঠিক আছে। এখন এই ইউজারের লিস্ট আপনি চাইলে মেম্বার লিস্টের মধ্যেও পাইবেন। সে দেখি পাই কিনা। এই যে ডেভেলপার আসছে প্রথমটাই আমি। ঠিক আছে। সবটাই পাওয়া যাবে। ঠিক আছে। এই যে দেখেন প্রথমটা, ওকে। আশা করি বুঝতে পারছেন।